আদায় করছি আল্লাহ পাকের শাহী দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে 1971 সালের পর থেকে আমরা তেমন একটা শান্তিতে ছিলাম না। বিশেষ করে জামাতে ইসলাম আমাদের উপর জেল, জুলুম, জরিমানা, ফাঁসি সহ বহু অন্যায় অত্যাচার চলেছে। তারপরে 5ই আগস্টের পরে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। আমরা মনে করেছিলাম আমরা শান্তিতে থাকবো, কিন্তু কিছু চাঁদাবাজরা আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না। বিশেষ করে আমি নির্বাচন কমিশনের যে হেড, সে কিভাবে বলে যে একটা খুন করার মতো একটা ঘটনা ঘটার পরও সে বলে যে একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা জাতি মেনে নেবে না। এই নির্বাচনের কমিশনকে পদত্যাগ করতে হবে, কারণ সে ওই ফ্যাসিবাদের কথা অনুযায়ী কথা বলছে। ফ্যাসিবাদ যেভাবে কথা বলেছিল সেইভাবে সে কথা বলছে। আবার এই বাংলাদেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ আমরা জানি যে বিপি নূরকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তারপরে আমাদের হাদি ভাইকে গুলি করার চেষ্টা করা হয়েছিল। এই জন্য বাংলাদেশে আমরা নিরাপত্তা ভোগ করতে পারছি না। এই জন্য আমরা প্রশ্নবিদ্ধ দেখছি যে আমাদের নির্বাচন সামনে খুবই প্রশ্নবিদ্ধ। আপনারা যতই ভালো, কিন্তু আসলে নির্বাচন সঠিক হবে কিনা আমার প্রশ্ন লাগে। কারণ কি এখনই তারা নিরাপত্তা দিতে পারছে না। দিবালোকে গুলি করে কিভাবে প্রশাসনকে ফাঁকি দিয়ে বিদেশে সেই ভারতে পালিয়ে গেল, এটা প্রশাসনকে অবশ্যই জবাবদিহি করা উচিত। কারণ যে প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না, এই বাংলাদেশে সেই প্রশাসনকে আমাদের দরকার নেই। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে তাকে পদত্যাগ করতে হবে। এগুলো সবই তাদের ব্যর্থতা। আজ ফ্যাসিবাদ নির্বাচন কমিশনরা এবং ফ্যাসিবাদ যেগুলো এই আমরা উপদেষ্টা বানিয়েছি, এরা খুব একটা ভালো মনে হচ্ছে না। কারণ 5ই আগস্টের পর তারা বিশেষ করে দলীয়ভাবে বিএনপিকে সমর্থন করছে। আমরা 5টি দাবি করেছিলাম, তারা একটা দাবিও পালন করে নাই। তারা এই গণভোট এবং নির্বাচন একসাথে দিয়েছে, কিন্তু সেই গণভোটও দেয় নাই, ফেয়ার ফ্রি নির্বাচনও দেয় নাই। এই জন্য আমরা বলতে চাই যে সবাই সঠিক হয়ে যান। আমরা সঠিক নির্বাচনের আশা করছি। আগামীতে যদি আপনারা সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হন, এই দেশ ব্যর্থ হবে, ওই বাংলাদেশের 18 কোটি মানুষ ব্যর্থ হবে, উপদেষ্টা ব্যর্থ হবে। এই জন্য আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, নির্বাচন কমিশন সহ উপদেষ্টারা সতর্ক হয়ে যান। আপনারা কিন্তু দুর্নীতি করে একটা সঠিক নির্বাচন যদি না দিতে পারেন, এই বাংলাদেশে শেখ হাসিনার পরিস্থিতি আপনাদেরও হবে, ঠিক কিনা? আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।